Good morning and welcome back to my channel শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। হ্যাঁ, এদিকে ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর একটা নতুন ভিডিও, ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন তো সচরাচর ডেলি লাইফস্টাইলটা দেখাবার মতো কিছু সেরকম হয় না, বা আমি ভিডিও করি না। তো চলো, আজকে ভিডিও করা নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে ভিডিও করার কারণ হচ্ছে, আজকে বাড়িতে অনেক লোক আসছে বলতে দিদির মেয়ে, জামাই, নাতি, দিদির মেয়ের শাশুড়ি মা, মামা শ্বশুর, মামি শাশুড়ি, মানে বেশ অনেকজনই জমজমাট। সকাল থেকে বৌদি কাল থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। সকাল থেকেও যথারীতি চলছে, নানা রকম কাজ চলছে। আমি, বৌদি, দাদা তিনজনে মিলেমিশেই করি। তবে বৌদির তো আগের দিন থেকেই শুরু হয়ে যায়। তো ঠিক আছে, চলো আজকে যা হচ্ছে, যা করব তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিওটা করা। কেন এই ছোটোখাটো জিনিসগুলোই তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে, ভালো লাগে। বিয়ের ভিডিওগুলো তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি বুঝতে পারি যে মানুষ আজকাল এইসবই দেখতে পছন্দ করে। আমাদের ডেলি লাইফ দেখে কি হবে, আমাদের লাইফে আর কি আছে ডেলি দেখাবার মতো। তো এইভাবেই ছোটোখাটো করে একটা করে ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। অনেকেই বলো শুভমিতা দি বা শুভমিতা বা কেন ভিডিও করিস না, কেন ভিডিও করো না। তো তাদেরকেও আমি বারবার জানাই যে ডেলিকার দেখাবার মতো কিছু থাকে না বলেই করি না। হ্যাঁ, যেদিন যা হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ঠিক আছে, চলো। আর তোমাদেরকে এখানে যখন এসছি, চলো একটা গাছ দেখাই। এত ভালো লাগবে না গাছটাতে, মানে ভরে ফুল হয়ে আছে। চলো, আর কি গাছ, কি ফুল, নাম বলো তোমরা। এই দেখো, মানে একটা অংশ বাদ নয়। দেখো গাছটা কি দারুণ, মানে তোমাদেরকে কি বলবো, আমার এত ভালো লাগছে, পিছন দিকে আসাই হয় না। এসে দেখে না একদম মনটা আমার ভরে গেছে। ঠিক আছে, চলো যাই। কাজ করতে করতেই বেরিয়ে এসেছি। রান্না আইটেম তো প্রচুর হচ্ছে, তো অবশ্যই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেবো। ঠিক আছে, এই দেখো বাড়িতে সব অতিথিরা চলে এসেছে। দিদির মেয়ে, আর ইনি ভদ্রলোক হচ্ছেন দিদির মেয়ের মামা শ্বশুর। সব নানা রকম। এটা হচ্ছে আমাদের জামাই, মানে দিদির মেয়ের বর। ঠিক আছে, চিনি ছাড়া বসাও না, চিনি ছাড়া বসাও। আর দিদি আবার আজকে আমার ভিডিওতে, হ্যাঁ, এটা হচ্ছে শৈবার মামি শাশুড়ি, আর ইনি হচ্ছেন শাশুড়ি মা। হ্যাঁ, ওনাকে ডাকো। এই দেখো, এইটা কে? এই দেখো আমাদের সবার এক নেশা। দেখো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। হ্যাঁ, রান্না তো টুকটাক করে অনেক কিছুই ছিল, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি। এখানে যখন খেতে বাড়ছে বৌদি, ভাবলাম একটু শেয়ার করে দিই। ভাজাভুজিগুলো আজ হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা আর বড়ি ভাজা। বৌদি করে রেখেছিল এঁচোড়ের তরকারি, দই মাছ আর শিম ধনে পাতা দিয়ে, এগুলো বৌদি করে রেখেছিল। আমি আজকে করলাম ডাল, আলু পোস্ত, খাসির মাংস, ফ্রাইড রাইস, আর আমের চাটনিও বৌদি করে রেখেছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই, কারণ বলা হয়নি। এই যে এখানে ফ্রাইড রাইস আছে, আর মাংসটা এখনো কুকারেই আছে। এই ছিল আজকের
লাঞ্চ মেনু। সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোলাম চিত্তরঞ্জন শহরটা দেখাতে। পৌঁছে গেছি চিত্তরঞ্জনের খুব আকর্ষণীয় একটা জায়গা, সেটা হচ্ছে পিকনিক স্পট, সেটা হচ্ছে অজয় নদীর পাড়ে। তো জায়গাটা খুবই ভালো, যারা দেখেছো তারা তো ভালো, যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে একটুখানি দেখে নাও। হ্যাঁ, দারুণ জায়গা অজয় নদী। বাবারে, বর্ষাকাল মানে পুরো ইয়ে হয় রে, পুরো জল মানে ইয়ে, ওই যে ব্রিজ অব্দি জল উঠে যায়। চলুন দেখাচ্ছি ব্রিজ। ওই পারে ভালো ভালো গ্রাম আছে। দাঁড়া সবাই মিলে দাঁড়া, একটা ফটো তুলবো। হয় না, ওই কেউ এলে যখন একটু আসা হলো। বেশ অনেকক্ষণ আমরা অজয় নদীর পাড়ে কাটিয়ে ফটো তুলে ঘুরে টুরে আমরা এলাম কাছেই শিমজুরি কালী মন্দির। ওই যে বললাম এসব জায়গায় আসাই হয় না, কেউ এলে তখন একটু আসা হয়। তো মন্দিরটা খুবই সুন্দর আর বিশাল এলাকা নিয়ে মন্দিরটা তৈরি। শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী দক্ষিণা কালী মা, শিমজুরি কালী মন্দির। ত্রিপুরেশ্বর শিব, এই যে এখানে যিনি পুরোহিত না, ওনাকে থাকার জায়গাও দেওয়া হয়েছে। ওনার কি সুন্দর দেখুন সিস্টেম, সব কিছু করা, এত ভালো লাগবে। এই যে এই দিকটাতে যে মন্দির দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, সব সিস্টেম করে দিয়েছে রেল থেকেই। আর এইখানে সব ভোগের ইয়ে থাকে, ভোগ রান্না হয়, ভোগের সব থাকে। এই যে উনুন, এই যে এখানে ভোগ হয়। হ্যাঁ, আর এই যে এখানে এই যে পুরো মন্দিরটা দেখাশোনা করে, যারা ইয়ে করে, ওদের রেল থেকে পুরো করে দিয়েছে। সারাদিন খুব ভালো কাটলো, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ঘুরতে যাওয়া। ব্যাস দেখো সন্ধে হয়ে গেছে আর এবার ওনাদের সব ফেরার পালা। তো বেশ ভালো লাগলো। এই যে দিদির মেয়ে, ও তো আবার এখানে নয়, একদম যাবে মানে পুরো চলে যাবে বিদেশ। ও থাকে আমেরিকাতে, দীর্ঘ 3 বছর পর এসেছে। তো বেশ ভালো লাগলো। এই দেখো ওরা সবাই আসতে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওনারা সবাই চলে গেলেন, ঘর ফাঁকা একদম। বৌদিরও যাবতীয় কাজ ঘরের, তারপরে কাজ ছিল, শেষ হলো। আমার পুরো ঘুরিয়ে নিয়ে যতটুকু পারলাম একটু চিত্তরঞ্জন শহরটাকে দেখালাম। এখানে সবাই দেখতে ভালোবাসে। তো তারপরে এই চাটা খেলাম, খেয়ে বসেছি। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। একটু তো টায়ার্ড লাগছে, টায়ার্ড লাগার থেকে বড় কথা আমার আবার একটু ঘুম আসছে, আর কিছুই না। গল্প করতে করতে পুরো ঢুলে পড়ছিলাম আমি। চলো পরে তোমাদের সাথে কথা বলবো আর ভিডিওটাও শেষ করব। ঠিক আছে, চলো।